الله نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال علامة ابن القيم رحمه الباري مفسدات القلب خمسة: الإسراف في الطعام وكثرة النوم والتعلق بغير الله والتمني وكثرة الخلطة. اللهم صل وسلم وبارك عليك ونستغفرك ونتوب إليك. মাওলা এ ফাকের দরবারে কালিমাতু শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। মানুষ শান্তিতে আছে আর অশান্তিতে আছে, এটা বোঝা যায় যদি দিল ভালো থাকে। দিল বেলা সব বালা, দিল খারাপ, জামা সুন্দর, এসি রুম, খানা উন্নত, পরিবেশ উন্নত, সব মাটি। দিল বেলা কচুর শাকের খানা, বিছানা মশকরা, পরিবেশ খারাপ, আরামে ঘুম আসে, অন্তরে যে কোনো কাজ করে প্রশান্তি পায়। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞদের কথা, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা কোরআন হাদিসের উক্তি। আল্লামা ইবনে আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় সাহেব ইলম, বহুত বড় বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা উলামায়ে কেরাম জানে আল্লামা ইবনে আব্দুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির কথা। উনি বলে অন্তরকে, কলবকে নষ্ট করে 5 জিনিসে। বলেন সবাই, কয় জিনিসে? মুখস্থ করেন। অন্তর নষ্ট করে কয় জিনিসে? 5 জিনিসে অন্তর নষ্ট করে। কাসরাতুল খুলতা, আম ভাবে, ব্রেভক ভাবে সবার সাথে উঠা বসা করা, যার সাথে দরকার তার সাথেও উঠা বসা করে, যোগাযোগ করে, সময় দেয়। যার সাথে দরকার নাই সেখানেও খামাখা বসে বসে সময় নষ্ট করে, চা দোকানে, আড্ডায়, খেলার মাঠে। এটাকে বলা হয় কাসরাতুল খুলতা। যত বেশি মানুষের সাথে সম্পর্ক হবে, দুনিয়াদারদের সাথে সম্পর্ক হবে, আহলে মালদের সাথে সম্পর্ক হবে, তত বেশি আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। এটাকে বলা হয় কাসরাতুল খুলতা। খুব সতর্ক থাকবেন যে আমার উঠক, আমার বসা, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার লেনদেন কার সাথে হচ্ছে, আমার বেশি সময়টা কার সাথে কাটাচ্ছি? দুনিয়াদারদের সাথে, যাদের কাছে বসলে গীবত, শিকায়েত, দুনিয়ার ফিতনা ফাসাদের কথা আলোচনা হয়, তাদের সাথে খুব সতর্ক থাকতে হবে। এটাকে বলা হয় কাসরাতুল খুলতা। 1 নম্বর। নম্বর 2, আল ইসরাফু ফিত তাআম। জিহ্বার লিপ্সা যাকে খাই গেছে সে ব্যক্তির দিল মরে যাবে, অন্তর মরে যাবে। অর্থাৎ আমার প্রয়োজন যা, এই পরিমাণ আমি খাবো। খানার প্রতি লালায়িত হওয়া,
খানার প্রতি একবারে দাবিয়ে ভরা, খানার জিনিস দেখলে বেহোশ হয়ে যাওয়া, খাইতেই হবে এটা, না হয় আমার শান্তি নেই, এটাকে বলা হয় আল ইসরাফিত তাআম। এটার দ্বারা অন্তর নষ্ট হয়ে যায়, দিল নষ্ট হয়ে যায়। বেশি খেলে অনেক ক্ষতি, ওদিকে আমি গেলাম না। আল্লাহ বলছে কুলু ওয়াশরাবু, খাওয়ার জন্য পান করার জন্য বলছে, সীমানা বাধা দিচ্ছে, ওয়ালা তুসরিফু। জালিনুস একজন ডাক্তার, বহুত বড় পারদর্শী ডাক্তার, কোরআন হাদিসের দৃষ্টিতেও দুনিয়ার দৃষ্টিতেও। উনি কোরআন হাদিস বিশ্বাস করেন, আল্লাহ রাসূল বিশ্বাস করেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার ডাক্তারি কোন থিওরিকে সামনে রেখে ডাক্তারি করেন? বলে কোরআন হাদিসকে সামনে রেখে আমি ডাক্তারি করি। বলে একটা থিওরি বাতান। বলে খানা যত কম খেতে পারিবা, যত কমা খেতে পারিবা, সুস্থতা বেশব্দ তোমার ভাগে চলে এসছে। তাই এই থিওরি কোথায় পেলেন? কোরআনে পেয়েছে। বলে এই থিওরি কোথায় পেলেন? বলে হাদিসে পেয়েছি। আল্লাহ নবী বলে আল মেহদাতু বাইতুল আদওয়া। মেহদা মানে পেট, মেয়াদা মানে আমাদের নারী বুড়ি। মেয়াদা যদি ঠিক থাকে, ফ্যাট যদি ঠিক থাকে, সব ঠিক। আর এটা নষ্ট হয় বেশি খাবার কারণে। বর্তমানে ডাক্তাররাও আমাদেরকে, আমরা যারা খাইয়া অসুস্থ হয়ে গেছি, মাভি মাভি খাইতে বলে। ওই দিন এক লোক আসছে অসুস্থ, ফানি ভরা নিতে। তো হুজুর সব মাফি মাফি খাইতে হয়। আপনি কেমন বলেন? গোস্ত হয়েছে 2 টুকরা, কাঁঠালের কোষ 3টা, আম হয়েছে 2 টুকরা, লেসু হয়েছে 1টা। আর অত কথা সব বলে দিছে আমাদেরকে। বাত হয়েছে কি কাফের 1 কাপ না 2 কাপ পেছে, আর বেশি বেশি সবজি টবজি খেতে গেছে। বলে দিছে কম খাওয়ার জন্য, সুস্থ থাকবেন। কিতাবে লেখে যে যত বেশি খাবে তার তত বেশি গুম হবে, যে যত বেশি খাবে তত বেশি বেগানা হবে, তত বেশি অসুস্থতা বাড়বে। এটার দ্বারা দিল নষ্ট হয়ে যায়। এটা 2 নম্বর। নম্বর 3, কাসরাতুন নওম, মাঝে ঘুম ছাড়া কিছু বুঝে না। যদি প্রতিযোগিতা দেওয়া হয় কতক্ষণ ঘুম যদি বের 3 দিনও কেউ যদি না জাগায়, আমি উঠতাম না। বাপরে বাপ, একটা কিছু বলদ মার্কা ঘুম জন্য আছে না নাই? আছে। হাতে ঘুম খাইলে শেষ। এটাকে বলা হয় কাসরাতুন নওম। ঘুম কম যাবেন, ঘুম বেশি গেলে শারীরিক দিক দিয়ে তো ক্ষতি হয়, অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায়। নম্বর 4, আত-তাআল্লুকু বিগাইরিল্লাহ। আত-তাআল্লুকু বিগাইরিল্লাহ, শুধু মানুষের সাথে সম্পর্ক তা নাও, তোমার সময়টা বেশি কোন কাজে ব্যয় হচ্ছে? তোমার দুনিয়ার কাজে বেশি, গরু ছাগলের কাজে বেশি, ব্যবসা বাণিজ্যের কাজে বেশি, রাজনৈতিক কাজে বেশি, না কোনো দিন শরীয়তের বেলা তোমার সময়টা বেশি ব্যয় হচ্ছে? হিসাব করেন, 5 বেলা নামাজ পড়েন, সর্বোচ্চ 1 ঘন্টা। 5 বেলা নামাজে কতক্ষণ লাগে? আর 23 ঘন্টা আমার দুনিয়া। 1 ঘন্টাও কম বেশি বলছি। কোন রকম সালামটা বেড়েছে, বাইরে চলে গেছে। দুনিয়া 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 দুনিয়া, পাগল হয়ে গেছে আমরা দুনিয়ার জন্য। এটাকে বলা হয় তাআল্লুক বিগাইরিল্লাহ। এটা অন্তর থেকে বাইর করেন। নম্বর 5, আত-তামান্নি। চেয়ারম্যান হব, মেম্বার হব, 10 তলা বিল্ডিং এর মালিক হব। হাই রে, তার আশার আর শেষ নাই। কত রঙের আশা, আসমানে দেবো হাতে, ছাদে দেবো হাতে, হাতের আশা জানিয়ে কবরে চলে যাচ্ছে, তার আশা বন্ধ হচ্ছে না। এটার দ্বারা অন্তর নষ্ট হয়ে যায়, অন্তর নষ্ট হয়ে যায় এটার দ্বারা। ফ্যানের সুইচ চালাই দাও,
বলেন তো কয় জিনিসে অন্তর নষ্ট হয়? বলেন কয় জিনিসে? কাসরাতুল খোলতা এক নম্বর। মানুষের সাথে সমাবেশী একা একই বসে থাকবো, চুপ থাকবো, চা দোকানে সময় নষ্ট। ভালো মানুষ চা দোকানে বসে, এটা আমার বিশ্বাস হয় না। বিপদে পড়লে বসছি, বিপদে পড়ি। আর আমাদের অভ্যাস হয়ে গেছে বিপদে পড়লে চা দোকান ছাড়ে। কি জান না, দোকান বন্ধ করুন তো। এখনো হাতে গুমজার, দোকানের সাদার ভিতরে কি উঠো না তা দোকানদারের হাতে আসে উড়ায়, আর দোকানদারের ঠেলি বার করে দোকান বন্ধ করে। কাম নেই তো, মসজিদে আসার সময় নাই, চা দোকান, আড্ডা, বেশি খানা, বেশি ঘুম, আর সময় বেশিরভাগ দুনিয়ার লাইনে কাটানো, আর তার লোক বেরোইল্লা। 1 ঘন্টার বেশি কে আপনি দিনের কাজে সময় দিচ্ছেন? 1 ঘন্টার বেশি বলেন। নামাজ পড়ে যাবে দোকানদারি, নামাজ পড়ে যাবে ব্যবসা বাণিজ্য, নামাজ পড়ে যাবে আপনার দুনিয়া। কোন রকম জামাতের আগে দিয়ে আসে, কোন রকম জামাত পড়ে চলে যায়। আপনার সারা দিন তো আপনার এই কাজে ব্যবহার হচ্ছে। গড়ি ছাড়, তারা ভাসবেনই আছে, তার লোক বেগাই আত্মামান নেই। অন্তর থেকে খায় সাথে নফসানি, দুনিয়ার লোভ, দুনিয়ার ফদের লোভ, কত চিন্তা নিয়ে এত ঘুমায়। এই রে কি একটা কারবার সারবার। অন্তর থেকে বড় বড় আশা বাদ দেন, এই আশা নিয়ে ঘুমাইলে ঘুম হয় না। কুকুরও আরামে ঘুম যায়, দেখবেন কুকুরে নাক টানে টানে ঘুম যায়, শিয়াল ঘুম যায়, তার কোনো টেনশন নেই। বড় কিছু করবে টেনশন নেই, জরুরত মোতাবেক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ। তুমি তো অত টাকা পয়সার মালিক হইলে, অত বিল্ডিং এর মালিক হইলে, তোমার বাপ কি ছিল, তোমাকে কি দিয়ে গেল? তুমি অত পেরেশান কেন? এই করবে, এই করবে, এই করবে, এই করবে, অত পেরেশান কেন? যত পেরেশানি দেখবে তত আল্লাহ থেকে দূরত্ব হবে, তত দুনিয়ার কাছে হবে, কবর থেকে দূরে হবে, জাহান্নামের কাছে হবে। তামান্নি বাহির করেন। এই 5 জিনিসে অন্তর নষ্ট করে। বলেন এই 5 জিনিসে কি নষ্ট করে? ঠিক করে কি? আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অন্তর একটা বস্তুর টুকরা, এটা ঠিক সব ঠিক, এটা নষ্ট সব নষ্ট। কোরআন বলে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি টাকা পয়সার ভিতরে, শান্তি ব্যবসা বাণিজ্যের ভিতরে, শান্তি দুনিয়ার পদের ভিতরে তালাশ করতেছি, শান্তি এগুলাতে না। শান্তি রেখেছে আল্লাহ, আল্লাহর হুকুম, নবীর তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এক বক্তার ওয়াজ শুনছি, কে আপনারা শুনেন নাই? এক বক্তা ছিল মাওলানা সফিরউদ্দিন শিশু মারানা, মমিন সিং বাড়িতা। আমি একবার আমার চন্দ্রদ্বীপ হাই স্কুলে আনছিলাম, একবার এই মাদ্রাসায় আনছিলাম 2004-এ। আমি প্রথম যে বছর মহতাম হয়েছি মাওলানা সফিরউদ্দিন শিশু মারানা। এখন তো অনেক শিশু মারানা বাইরে গেছে, বিদ্যুৎ আছে, এখন তো অনেক শিশু মারানা বাইরে গেছে, তাকে আনছি। আমি তার বয়ান শুনছি, সে বলতেছে যারা জেলে জেলে মাছ ধরে তারা কর্ণফুলী নদীতে ডুব দিতে আসে। তো জিজ্ঞেস করে কেন ডুবাচ্ছ? আমাদের নম্বর হারিয়ে ফেলছি, এজন্য কর্ণফুলী নদীতে তালাশ করতে আসে। নৌকার একটা লোয়ার
খাঁচার মতো, এটা দিলে নুকা আটকি থাকে, এইভাবে কাটা কাটা বলে, এটা নম্বর কম। কোথায় হারাইছ নম্বর? হারাইছি তো শান্তপুর নদীতে। ওরে কথা কয় না, নম্বর হারাইছে কোনাই, তারাস করে কোনাই। সারা জীবন গেলে নম্বর পাইব? হারাইছে শান্তপুর নদীতে, তালাশ করে চট্টগ্রাম কর্ণফুল নদীতে। জীবন যেতে পারবে, সে নম্বর পাবে না। শান্তি হারাইছে আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে, আর সে শান্তি তালাশ করে টাকা পয়সার ভিতরে, চেয়ারম্যান মেম্বারের ভিতরে, দুনিয়ার লোভের মধ্যে ভরিয়া কিয়ামত পর্যন্ত দিতে পারবে। ওই ব্যক্তি নম্বর দেবে না, তোমার জান শেষ হয়ে যাবে, তুমি শান্তি দেবে না। শান্তি রেখছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, আল্লাহকে যেভাবে মানার এভাবে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে মানার এভাবে মানো। তুমি কুড়ের ঘরে থাকো, তুমি ডাল আলুর ভর্তা দিয়ে রাখো, তুমি সিরা কাপড় চোপড় পরিধান করো, তোমার অন্তরে শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। যত বড় কোটিপতি, কত বড় অশান্তি। একজন দাঁড়ান বলে, আমি টাকা পয়সার বেশি মালিক, আমি শান্তিতে আছি। কখনো না, কোরআনে যে লিখতে হয় না। টাকা পয়সার যত মালিক তত পেনশন বেশি, তত ফেরজানি বেশি, আর এই জন্য ফারাদিল্লাহ তত সঙ্গীতে দেখতে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমালু। মুসলমান মাল ভাইয়া খুশি হবে, এটা কখনো হতে পারে না। মুসলমান এলেম কারাম আমল ভাইয়া খুশি হবে। বিজাতিরা, কাফেরেরা, দুশমনেরা, ইহুদিরা, নাস্তিকেরা টাকা পয়সার পিছনে পড়বে, তারা এটা ভাইয়া খুশি হবে। আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। কি বুঝলেন? অন্তর শান্তি আর প্রশান্তি আল্লাহর হুকুম নবীর তরিকা, আর নষ্ট হয় ফাঁস কাজে। ফাঁসটা আমাদের ভিতরে আছে, ওর কথা কয় না, আছে নি? এক কারণে হতো কারোবার সারা নষ্ট হওয়ার জন্য, ফাঁস কারণে আমার ভিতরে পাওয়া যায়, পাঁচ কারণে আমার ভিতরে পাওয়া যায়, অন্তর নষ্ট হয়ে যায়। অন্তর নষ্ট হলে আপনাদের কথা বাদ দেন, আল্লাহ শুকর আপনার তো ভালো আছেন, আমার কথা বলতেছি আমি, যে যেদিন একটু টেনশন আসে, নামাজে দাঁড়াইলে সূরা মুখে দিয়ে না, এটা বাস্তব। দাঁড়াইছি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, ওরি শেষ হয় না, ওর কথা কয় না, ও টেনশন তো, ওর কথা কয় না। ভাত খাইয়ের ভালো তরকারি দিয়ে মুখে কি লাগে না? রুচি লাগে না। সুদাম গেছি এসি রুমে, অত আরামের বিছানা, ঘুম আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। জিজ্ঞেস করেন, রিকশাওয়ালার টেনশন নাই, দিন মজুরের টেনশন নাই, ও ফকিররা ভিক্ষা করছে, খাইছে, বেরেজ্জারা খাইছে, ঘুম গেছে, প্লাস্টিকের ঘর ভিতরে আরামে নাকটানে ঘুমটা লাগে, রেল গাড়ি যার বাস যার আদের ঘুম ভাঙে না, আরো কথা কয় না। আর আমার ঘরে তেলা ফোকা ঢুকলে আমার ঘুম ভাঙি যায়, ঘুম আমার অত হালকা, শান্তি নেই তো। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমাকে বুঝার তৌফিক দান করুন, আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের